সুপ্রিয় দর্শক, তথ্য প্রযুক্তি নিয়ে আয়োজন প্রযুক্তিকে জানি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। বরাবর মতো আজকে আমরা হাজির হয়েছি সারা বিশ্বের তথ্য প্রযুক্তির নতুন সব খবর নিয়ে। দর্শক, অনুষ্ঠান শুরু করব দারুণ এক আবিষ্কারের খবর নিয়ে। বাংলাদেশি দুই বিজ্ঞানী একটি পচনশীল ব্যাকটেরিয়াল সেলুলোজকে বহুমুখী উপাদানে রূপান্তরের পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা প্লাস্টিকের বিকল্প হতে পারে। গত 8 জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণে প্রাপ্ত ব্যাকটেরিয়াল সেলুলোজ থেকে পচনশীল পানির বোতল, প্যাকেজিং উপাদান বা ক্ষত ঢাকার ব্যান্ডেজ সহ অনেক কিছুই তৈরি করা যেতে পারে। হিউস্টন বিশ্ববিদ্যালয় জানায়, এই গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন হিউস্টন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক মাকসুদ রহমান। তবে গবেষণাটি প্রথমে শুরু করেছিলেন আরেক বাংলাদেশি বিজ্ঞানী, টেক্সাসের হিউস্টনের রাইস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী এমএএস আরসাদি। মাকসুদুর রহমান ও এমএএস আরসাদি দুজনেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। রাইস বিশ্ববিদ্যালয়ের বায়োসায়েন্সের পোস্ট ডক্টরাল ফেলো শ্যাম ভক্ত এই গবেষণায় সহায়তা করেছেন। এই গুরুত্বপূর্ণ গবেষণাটি নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত হয়েছে। এই বিষয়ে মাকসুদ রহমান জানান, আমাদের আশা এই শক্তিশালী, বহুমুখী ও পরিবেশবান্ধব ব্যাকটেরিয়াল সেলুলোজ শীটগুলো সর্বত্র ব্যবহৃত হবে। বিভিন্ন শিল্পে প্লাস্টিকের পরিবর্তে ব্যবহারের পাশাপাশি এটি পরিবেশগত ক্ষতি কমাতেও সহায়তা করবে। এমএএস আরসাদি জানান, এটি উৎপাদনের জন্য তারা বিশেষ ধরনের ঘূর্ণায়মান কালচার ডিভাইস ব্যবহার করেছেন, যেখানে ব্যাকটেরিয়া থেকে ঘূর্ণায়মান অবস্থায় উন্নত মানের সেলুলোজ ফাইবার তৈরি করা সম্ভব। এই ঘূর্ণনের ফলে মূলত সেলুলোজ ফাইবারের গঠন আরও শক্তিশালী হয়। এরপর এই সেলুলোজে বিশেষ উপাদান বোরন নাইট্রাইট ন্যানোশিট মেশানো হয়েছে। এই সংমিশ্রণে তৈরি হওয়া হাইব্রিড ম্যাটেরিয়াল অত্যন্ত উচ্চমানের শক্তিশালী উপাদান তৈরি করে, যার টেনসাইল শক্তি সাধারণ প্লাস্টিকের তুলনায় অনেক বেশি। মাকসুদুর রহমান জানান, এটি কাঠামোগত উপকরণ, তাপ ব্যবস্থাপনা, প্যাকেজিং, টেক্সটাইল, সবুজ ইলেকট্রনিক্স ও শক্তি সংরক্ষণের পথ খুলে দেবে। দর্শক, চলুন ঘুরে আসি সামাজিক যোগাযোগ মাধ্যমের দুনিয়ায়। এবার নিজেদের আয় বাড়াতে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস বিজ্ঞাপন ও প্রমোটর চ্যানেল নামে দুটি নতুন ফিচার যুক্ত করেছে মেটা। এরই মধ্যে অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে স্ট্যাটাস বিজ্ঞাপন ও প্রমোটেড চ্যানেল সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে সীমিত সংখ্যক ব্যবহারকারী সুবিধাগুলো ব্যবহারের সুযোগ পাচ্ছেন। স্ট্যাটাস বিজ্ঞাপন সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপে বন্ধু বা পরিচিতজনের স্ট্যাটাসের মাঝে বিভিন্ন কন্টেন্টের বিজ্ঞাপন দেখা যাবে। প্রতিটি বিজ্ঞাপন স্পষ্টভাবে স্পন্সর্ড হিসেবে চিহ্নিত থাকবে, যাতে ব্যক্তিগত ও প্রচারমূলক স্ট্যাটাসের পার্থক্য বোঝা যায়। প্রমোটেড চ্যানেল সুবিধা মূলত হোয়াটসঅ্যাপের পাবলিক চ্যানেলগুলোকে অন্য ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে। যেসব ব্যবসা বা কন্টেন্ট নির্মাতা অর্থ ব্যয় করে চ্যানেল প্রমোট করবেন, তাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ ডিরেক্টরিতে শীর্ষে থাকবে এবং স্পন্সর ট্যাগযুক্ত হিসেবে প্রদর্শিত হবে। এতে অর্গানিক উপায়ে দ্রুত চ্যানেলের প্রচারণা চালানো যাবে। ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ দূর করতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই বিজ্ঞাপনগুলো কেবল স্ট্যাটাস ও চ্যানেলের মতো পাবলিক অংশে সীমাবদ্ধ থাকবে। ব্যক্তিগত বার্তা বা চ্যাটের মধ্যে কোনো ধরনের বিজ্ঞাপন দেখানো হবে না। দর্শক, এবার জানব প্রযুক্তির অন্যান্য খবর। আমাদের প্রতিদিনের স্মার্টফোন ব্যবহারে অনেক তথ্য জমা হয়। সেই তথ্যগুলো আমাদের স্মার্টফোনের গতিকে কমিয়ে ফেলে। তবে আপনি কিছুটা সচেতন হলে ও কিছু পরিবর্তন করলে আপনার স্মার্টফোনের গতি ফিরিয়ে আনতে পারবেন। চলুন জেনে আসি সে পদ্ধতিগুলো। ব্যাকগ্রাউন্ডে চালু অ্যাপগুলো নিয়ন্ত্রণ করা। অনেক অ্যাপ আছে যেগুলো ব্যবহার না করলেও ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। নোটিফিকেশন পাঠানো থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম চালিয়ে এই অ্যাপগুলো ফোনের প্রসেসরে বাড়তি চাপ সৃষ্টি করে। ফলে ফোন ধীরগতির হয়, ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়। ফোনের সেটিংসে গিয়ে কোন অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলবে আর কোনগুলো নয় তা নির্ধারণ করে দিলে এই চাপ অনেকটাই কমানো সম্ভব। ক্যাশ মেমোরি মুছে ফেলা। অ্যাপ ব্যবহারের সময় সাময়িক ডেটা ক্যাশে মেমোরি হিসেবে ফোনে জমা শুরু হয়। শুরুতে এটি কাজে এলেও সময়ের সঙ্গে সঙ্গে এই জমা ডেটাই হয়ে ওঠে বাড়তি বোঝা। অনেক অ্যাপের ক্যাশে আলাদা করে পরিষ্কার করা যায়, আবার কিছু ফোনে সিস্টেম লেভেল ক্লিয়ার ক্যাশের সুবিধাও থাকে।
ক্যাশে মুছে ফেললে ফোন হালকা হয়ে ওঠে, অ্যাপ চালু ও ব্যবহারে গতি ফেরে। অব্যবহৃত অ্যাপ সরিয়ে ফেলা, প্রয়োজনের সময় একটি অ্যাপ ডাউনলোড করে পরে আর ব্যবহারই করা হয় না, এমনটা প্রায় সবার ক্ষেত্রেই ঘটে। এই ধরনের অব্যবহৃত অ্যাপগুলো স্টোরেজ দখল করে রাখে, ফোনের গতি কমিয়ে দেয়। স্মার্টফোনে এখন অব্যবহৃত অ্যাপ শনাক্তের ফিচার রয়েছে, সেখানে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলো মুছে ফেললে স্টোরেজ খালি হয়, ফোনও হয়ে ওঠে তুলনামূলকভাবে দ্রুত। নিয়মিত সফটওয়্যার আপডেট করা, ফোন নির্মাতারা নিয়মিত অপারেটিং সিস্টেমের আপডেট দিয়ে থাকে। এসব হালনাগাদে পারফরমেন্স, উন্নয়ন ও নিরাপত্তাজনিত বিভিন্ন পরিবর্তন যুক্ত করা হয়, তাই সময়মতো আপডেট ইনস্টল করে নেওয়া জরুরি। ব্যাটারির ব্যবস্থাপনা, ব্যাটারির সঠিক ব্যবস্থাপনাও ফোনের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফোনের স্ক্রিন ব্রাইটনেস খুব বেশি থাকলে বা অলওয়েজ অন ডিসপ্লের মতো ফিচার চালু থাকলে প্রসেসরের উপর বাড়তি চাপ পড়ে, ফলে ফোন ধীরগতির হয়ে পড়ে। ব্যাটারি সেভার মোড চালু রাখা, প্রয়োজন অনুযায়ী উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা কিংবা ব্যাকগ্রাউন্ড কার্যক্রম সীমিত রাখলে প্রসেসরের উপর চাপ কমে এবং ফোন স্থিতিশীলভাবে কাজ করতে পারে। প্রোগ্রামিং প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে হারিয়ে জয় হয়েছে মানুষের। জাপানের টোকিওতে অনুষ্ঠিত অ্যাডকোডার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস 2025-এ বিজয়ী হয়েছেন পোল্যান্ডের প্রোগ্রামার ব্রোজেমিস্লাভ ডেভিয়াক। অনলাইনে সাইহো নামে পরিচিত ডেভিয়াক একসময় ওপেনএআই এর কর্মী ছিলেন। এবার সেই প্রতিষ্ঠানের তৈরি এআই মডেলকে হারিয়ে তিনি শিরোনামে উঠে এসেছেন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা অ্যাডকোডার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস প্রতি বছর আমন্ত্রণ জানায় শীর্ষ 12 প্রতিযোগীকে। তবে এবারের আয়োজন ছিল ব্যতিক্রমী। প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথমবারের মতো মানুষের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে ওপেনএআই তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। 10 ঘণ্টাব্যাপী চলা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় হিউরিস্টিক কন্টেস্ট বিভাগে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি জটিল অপটিমাইজেশন সমস্যার সমাধান করতে বলা হয়, যা মূলত এনপি হার্ড শ্রেণীর অন্তর্গত। অর্থাৎ এসব সমস্যার নির্ভুল সমাধান খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। সব প্রতিযোগীর জন্যই নির্ধারিত ছিল একই রকম হার্ডওয়্যার। চূড়ান্ত ফলাফলে ডেভিয়াকের তুলনায় এআই মডেলটি 9.5% নম্বর কম পেয়েছে। তবে ওপেনএআই এর এই মডেল অন্য 10 শীর্ষ মানব প্রতিযোগীকে পেছনে ফেলেছে, যারা বছর জুড়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে মূল পর্বে জায়গা করে নিয়েছিলেন। ওপেনএআই প্রতিযোগিতার ফলাফলকে ইতিবাচকভাবে নিয়েছে। খুদে ব্লগ লেখা সাইট এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, অ্যাডকোডার হিউরিস্টিক ওয়ার্ল্ড ফাইনালে আমাদের মডেল দ্বিতীয় হয়েছে। ক্রোম ব্রাউজারের নিরাপত্তা ব্যবস্থায় ভয়ঙ্কর নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ। CVE 2025-6558 নামের এই ত্রুটিকে ক্ষতির মাত্রা বিবেচনায় উচ্চ ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে গুগল। জিরো ডে ঘরানার এই ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা দূর থেকেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর কোড যুক্ত করে তথ্য সংগ্রহ করতে পারে। আর তাই ত্রুটির বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা প্যাচযুক্ত নতুন সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। গুগলের তথ্যমতে ক্রোম ব্রাউজারের গ্রাফিক্স সংশ্লিষ্ট ANGLE ও গ্রাফিক্স প্রক্রিয়ায় ত্রুটিটি শনাক্ত করা হয়। এসব উপাদানে ইনপুট যথাযথভাবে যাচাই না করায় নিরাপত্তা ঘাটতির সৃষ্টি হয়। এর ফলে সাইবার অপরাধীরা বিশেষভাবে তৈরি HTML ওয়েব পেজের মাধ্যমে ব্রাউজারের স্যান্ডবক্স নিরাপত্তা এড়িয়ে GPU প্রসেসে নিজেদের তৈরি কোড যুক্ত করতে পারে। স্যান্ডবক্স হলো গুগল ক্রোম ব্রাউজারের মূল নিরাপত্তা ব্যবস্থা। এটি ব্রাউজারের অভ্যন্তরীণ কার্যপ্রক্রিয়াকে অপারেটিং সিস্টেম থেকে আলাদা করে রাখে, যাতে কোনো ক্ষতিকর কোড বা ম্যালওয়্যার সিস্টেমে ছড়িয়ে পড়তে না পারে। গুগল জানিয়েছে, ক্রোম ব্রাউজারের 138.0.72 ও 4.157 সংস্করণের আগের সব সংস্করণে এই ত্রুটি রয়েছে। আর তাই সাইবার হামলা থেকে রক্ষা পেতে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স সিস্টেমে চলা যন্ত্রে দ্রুত হালনাগাদ সংস্করণের ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। অধিকাংশ ব্যবহারকারী হালনাগাদ না করা পর্যন্ত ত্রুটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। ব্যবহারকারীদের দৈনন্দিন জটিল কাজকে সহজ করতে নতুন টুল যুক্ত করেছে ওপেনএআই। চ্যাটজিপিটি এজেন্ট নামের টুলটি ব্যবহারকারীদের হয়ে জটিল ও ধারাবাহিক কাজগুলো নিজেই করতে পারবে। এ বিষয়ে ওপেনএআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানান, ব্যবহারকারীদের নির্দেশনা অনুযায়ী কাজ করার পাশাপাশি তাদের দৈনন্দিন কাজের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করার সিদ্ধান্ত নিতে পারে চ্যাটজিপিটি এজেন্ট।
ওপেনএআই এর তথ্য মতে নতুন মডেলের উপর ভিত্তি করে তৈরি চ্যাটজিপিটি এজেন্ট মূলত একটি ভার্চুয়াল সহকারী। এটি ওয়েব ব্রাউজিং, তথ্য বিশ্লেষণ, পরিকল্পনা প্রণয়ন, ইমেল ব্যবস্থাপনা বা প্রেজেন্টেশন তৈরির মতো নানা জটিল কাজ একাই সম্পন্ন করে। এই মডেলের সঙ্গে টেক্সট ও ভিজুয়াল ব্রাউজার, টার্মিনাল কোড, এক্সিকিউশন সুবিধা সহ এপিআই কানেক্টরও যুক্ত থাকায় এজেন্টটি ব্যবহারকারীর ক্যালেন্ডার বিশ্লেষণ করে আগাম বৈঠক সম্পর্কে জানাতে পারে, কেনাকাটার তালিকা বা ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারে এবং প্রয়োজন অনুযায়ী স্লাইড প্রস্তুত করতে পারে। চ্যাটজিপিটি এজেন্ট চ্যাটজিপিটি প্রো, প্লাস ও টিম গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা আপনার কম্পিউটারের স্ক্রিনের স্ক্যান করতে পারবে। তবে এটি মাইক্রোসফটের আরেকটি ফিচার রিকলের মতো নয়। রিকল নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট নেয়। কোপাইলট ভিশনের কাজ অনেকটা ভিডিও কলে স্ক্রিন শেয়ার করার মতো। ব্যবহারকারী চাইলে কোপাইলট অ্যাপে থাকা চশমা আইকনে ক্লিক করে নির্দিষ্ট ডেস্কটপের স্ক্রিন টুলটির সাথে শেয়ার করতে পারবেন। মাইক্রোসফটের দাবি, কোপাইলট ভিশন কন্টেন্ট বিশ্লেষণ করতে, অন্তর্দৃষ্টি দিতে এবং ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে পারে। এটি উচ্চস্বরে নির্দেশনা দিয়েও সহায়তা করতে পারে। ব্যবহারকারীরা এর মাধ্যমে নিজের সৃষ্টিশীল প্রকল্পে উন্নতির পরামর্শ, জীবন বৃত্তান্ত ভালো করার গাইডলাইন বা নতুন কোনো গেম খেলার সময় সহায়তা পেতে পারেন। এবার শিশুদের জন্য বিশেষ অ্যাপ নির্মাণের ঘোষণা দিলেন ইলন মাস্ক। ইলন মাস্কের সংস্থা XAI বেবি গ্রক নামের নতুন অ্যাপ বানাবে। ছোটদের জন্যই বিশেষভাবে তৈরি করা হবে এই অ্যাপ। এতে মূলত চাইল্ড সেন্ট্রিক কন্টেন্ট থাকবে। রবিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে শিশুদের জন্য তৈরি নতুন এই প্ল্যাটফর্মের কথা জানিয়েছেন মাস্ক। গত বছরই মাস্ক জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়া কেন শিশুদের পক্ষে খারাপ। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের ডোপামাইন লেভেলে প্রভাব ফেলে। বাজার উপলব্ধ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শিশুরা যাতে বেশি সময় না কাটায় সেদিকে নজর রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছিলেন তিনি। এর 1 বছর পরই নতুন অ্যাপের ঘোষণা করলেন। মাস্কের সংস্থা এক্সের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম হলো গ্রক। এক্স প্ল্যাটফর্মেও গ্রকের সহায়তা পাওয়া যায়। সেই ধাঁচেই শিশুদের জন্য তৈরি হতে পারে বেবি গ্রক। আমেরিকার কমিক্স চরিত্র বেবি গ্রুট থেকে অনুপ্রাণিত হয়ে এই অ্যাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক। তবে বেবি গ্রকে কী ফিচার থাকবে, কবে তা বাজারে আসবে সে ব্যাপারে কিছুই জানাননি মাস্ক। তিনি জানিয়েছেন, শুধু শিশুদের কথা মাথায় রেখেই তৈরি করা হবে এই অ্যাপ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সারা বিশ্বের তথ্য প্রযুক্তির নিত্য নতুন সব খবর নিয়ে হাজির হব সামনের পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।